শিক্ষকের সাথে বেয়াদবি, বাপের বাহাদুরি, মেয়েদের কমেন্টস পাস, পুরো ক্যাম্পাসের পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। হাই বৃষ্টি, তুমি এসব আনকালচার ছেলেদের সাথে বসে চা সিঙ্গারা খাচ্ছ? আমার সাথে চলো, আমি তোমাকে কফি আর হট ডগ খাওয়াবো। চলো বৃষ্টি, চলো। রিকি একবার যে এই হাত ধরে, এই হাত সহজে ছাড়ে না। অসম্ভব, হাত যদি ধরতেই হয় দুর্বলের কেন, সবলের হাত ধর। তবে রে, এইভাবে চোখের সামনে অন্যায় দেখি তো আমি আর চুপ থাকতে পারি না। আর ইতিহাসে যারা সমাজের জন্য কাজ করে অমর হয়ে আছে তাদের অধিকাংশেরই হাড়গোড় ভাঙা ছিল। আরে ওরকম সদস্য ঘোষিতে আকাশের কিছু হয় না। কি বললেন? না না কিছু না। বৃষ্টি চলে আয়। আচ্ছা আচ্ছা, এই ড্রাইভার গাড়ি স্টার্ট দাও। বৃষ্টি, আমাকে তোমার গাড়ি করে একটু বাড়ি পৌঁছে দেবে? আজকে তো গাড়িতে জায়গা হবে না, তোমার গাড়িটা গন্ধ তো করে ফেটে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পারবো। আকাশ, বাসায় ফিরে মিস কল দিও, আমি কল ব্যাক করব। কাল ক্যাম্পাসে দেখা হবে। মিস কল দেওয়ার মতো ব্যালেন্স নাই, পারলে 10 টাকা পাঠিয়ে দিও। কালিয়া! ওস্তাদ বলুন। এই কালিয়া! বলুন ওস্তাদ। এই কালিয়া! ওরে আমি চিল্লাচ্ছি, একদম পাঠিয়ে দাও। আমার মাথাটা আবার নষ্ট হয়ে গেছে কালিয়া। আর নতুন কি রে? আকাশে সামনের দেশে পাঠানোর ব্যবস্থা কর কালিয়া। জিন্দাবাজার বানানোর পয়সা নাই, পাঠাই আমার চান দেয় দেখে। রিকির এইখানে যায়। জানি সবকিছু কেনাবেড়া হয়ে যায়। আর ওই বৃষ্টি, তোরে আমি চাই চাই। আব্বা, এদিকে আয়। তোর কি হয়েছে আকাশ? আব্বা, কে মেরেছে? কে বকেছে? আব্বা, বাবার কথা বল, কে গিয়েছে গা? আব্বা, ওই গভর্নিং বডির চেয়ারম্যান জাফর চৌধুরী ছেলে দেখি। থাম। 10 বছর আগের কথা। 10 বছর আগের কথা মনে পড়ে গেল। তুই ক্লাস 6-এ পড়তি। বাবা বাবা, চকলেট খাওয়ার জন্য বায়না ধরতি। লজেন্স চকলেট। আর আজ আমার ওই সন্তানের মুখে আঘাতের চিহ্ন। জাফর চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, ওই জাফর চৌধুরী ছিল আমার কোম্পানির ম্যানেজার। আমার সহায়তার সুযোগে আমার সমস্ত সম্পত্তি গ্রাস করে আজ সে উচ্চবিত্ত আর আমি নিম্ন মধ্যবিত্ত। আমার বুকে আজ প্রতিশোধের আগুন।
সব গোয়াল ঘরে তোর প্রচুর পরিমাণে শক্তি দরকার, প্রচুর ছোলা আর ভুসি খাওয়া দরকার। আর আব্বা আমি ওকে মেরেছি। চুপ, ও তোর ফার্ম চাপা ভেঙে নিয়েছে, তোর ডান চোখে রক্ত। তুই জমে উঠ বাবা, তুই জমে উঠ। এই গোয়াল ঘরের কসম, হাতে ছোলা মুখে বসি, আমি এর প্রতিশোধ নেবই চুরাশি থেকে। আব্বা তুমি আমাকে চর মারলে? বেকুবের বাচ্চা, ও তো আমার নাম। ও সরি বাবা, টুকু আবার। এই গোয়াল ঘরের কসম, হাতে ছোলা মুখে বসি, আমি এর প্রতিশোধ নেব জাফর চৌধুরী। আমার মনে চলা, আমার মনে চলা। কি আকাশের বৃষ্টির মধ্যে মহাপদের গন্ধ পাইতেছি। ওই গন্ধ আমার কাছে দুর্গন্ধ মনে হয়। আমার পিত্তিটা জ্বইলা যায় রে, জ্বইলা যায়। আমার ড্যাডি জাফর চৌধুরী বড় লোক হয়েছিল ওই আকাশের বাপের টাকায়, আর আমি বড় লোক হমু বৃষ্টিতে বিয়া কইরা। আই ওয়ান্ট হার বাই হুক অর বাই ক্রুক। উত্তম, আকাশের হাড় ভাইঙ্গা দে, যাতে বৃষ্টি আর ওরে বিয়া না করবার পারে। ওয়েট মাই ফ্রেন্ডস, এত ব্যস্ততা কিসে? এত কাজ করবে ছাড়া ক্লাবে চলো, ফুর্তি টুর্তি করে আসি। ফুডকোর্ট, ক্যাম্পাস, শপিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় তো মানুষ তোমার পিছনেই লাইন ধরে। ও আকাশ, দুষ্টুমি বন্ধ করো তো। আচ্ছা বাবা বলো এবার তোমার সিরিয়াস কথাটা কি? আকাশ, আকাশ, আই আই লাভ ইউ আকাশ। না 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 বৃষ্টি, এ হয় না। কি? আমি রাস্তা থেকে ব্রিজে উঠতে পারি কিন্তু ওই আকাশে নয়। আরে আর তাছাড়া আমরা একই সঙ্গে লেখাপড়া করি। আমার যদি সমস্যা না থাকে তোমার কোথায় সমস্যা? দেখো বৃষ্টি, মারুতি আর মার্সিডিজ গাড়ি কখনো এক হয় না। টয়লেট পেপার আর টিস্যু পেপার কখনো এক হতে পারে না। দিলরুবা আর শামসুদ্দিন কখনো এক হতে পারে না। তেমনি তেমনি আমি আর তুমিও। তুমি বোঝার চেষ্টা করো যে আমি তোমাকে ভালোবাসি। আকাশ, তুমি যদি আমাকে গ্রহণ না করো আকাশ, তাহলে আমি আত্মহত্যা করবো। আমি সত্যি না বৃষ্টি, মরে যাওয়ার কথাটি মুখে এলো। আমি এতদিন তোমাকে সাহস করে বলতে পারিনি, কিন্তু অনেক আগে তুমি আমার মন চুরি করেছো। আই লাভ ইউ বৃষ্টি, আই লাভ ইউ। ঘুম থেকে উঠ, সকাল 9টা বাজে। আকাশ, আব্বা আজকে ক্লাস নেই তো আব্বা? আরেক কথা, জাফর চৌধুরীর ব্যাপারটা নিয়ে সমস্ত রাত ঘুম হয় না। তুই তো সব বন্ধু বান্ধবের খবর দে, SMS কর, MMS কর, ফেসবুকে স্ট্যাটাস দে, বন্ধু সিম চালু করতে বল, মিস কল দে। আমি কথা বলবো।
বলবো, আমি সবার সাথে কথা বলবো, সবার সাথে। হ্যালো রিয়াজ, ফেরদৌস আর সাকিবকে নিয়ে জলদি চলে এসো। হ্যালো পূর্ণিমা, শাবনূর আর পপিকে নিয়ে এখনই তুমি ক্যাম্পাসে আসবে। না কোনো কথা না, এখনই। ইয়েস। বৃষ্টি, তুমি এত সুন্দর কেন? হ্যালো, কে? বৃষ্টি, কেমন আছো? আজকে ক্যাম্পাসে আসবে না? আসো না প্লিজ। তুমি না আসলে আমি কিন্তু খুবই রাগ করবো। আচ্ছা ঠিক আছে, আজকে ক্যাম্পাসে দেখা হবে তাহলে। আচ্ছা রাখি, বাই। আজ এত ব্যস্ততার মাঝে বাধ্য হয়ে আমাকে এই ক্যাম্পাসে হাজির হতে হলো, আর এর কারণ রিকির বাবা জাফর চৌধুরী কোনোভাবে এবার গভর্নিং বডি নির্বাচনে রিকির বাবা জাফর চৌধুরীকে জিততে দেয়া যাবে না। আর একটা কথা হলো, না না, আর কোনো ব্যাপার নয়, আমি এসে গেছি। আমিও আছি আপনার সাথে। অনেক সহ্য করেছি বাপুদের অত্যাচার। আর না, আর একজন মমতাময়ী মা হিসেবে আমি আর চুপ থাকতে পারলাম না। ভাবি আপনি এখানে কি করেন? বাসায় কাজ নাই? আর কাজ, হিন্দি সিরিয়াল দেখে কতক্ষণ সময় কাটানো যায়। বাড়িতে ভালোই লাগছিল না, ভাবলাম কিছু একটা করা দরকার, তাই চলে এলাম। আজকে বিকেলে ভেড়ামারার মোড়ে রিকির বাবার হিরোইনের চাচা যাবে, আর সেখানে গুণধর বাবা আর তার গৃহপালিত পুত্রকে তোমরা ধরতে পারবে। ওদের মুখোশ খুলে দাও, তাহলেই আমার মুক্তি, তাহলেই আমার মুক্তি। কিন্তু ভাবি তাহলে তো আপনি বিধবা হয়ে যাবেন। অসুবিধা কি? কি বলছেন এসব? ওদের মেরে ফেলবেন নাকি? ওরা তো কিছুদিনের মধ্যেই বের হয়ে আসবে। তাহলে সবাই চলো। আন্টি, আপনি চলুন আমাদের সাথে। আন্টি চলো আমার সাথে। চলো চলো। গাঞ্জার কি গন্ধ! রিকি, র‍্যাপ ছাড়াই দেখছি ঘুঘু আস্তানায় হাজির। কেমন ফ্রেন্ড, আজ সপ্তাহটাকে হাতের মুঠে পেয়েছি। রিকি, আজ আমার হাত থেকে তো নিস্টান্ডে। আজ আমার একদিন কিন্তু ফার্স্ট প্রপ। আমিও দেখে দেবো কত আইটেমে কত কার্ড। বাবা, আমাকে দোয়া করো বাবা। সারা জীবন তোকে পথ দোয়া দিয়েছি, আজ আমার দোয়া তোর সাথে শেষ কর। বাবা, ঠিক মতো দোয়া করে। যা বেটা, দোয়া কাজ শেষ কর। মার আকাশ, আরে, তাকে নিয়ে
আমার ছেলে কি অবস্থা ডাক্তার সাহেব? সরি জুনায়েদ সাহেব, আপনার ছেলের হার্ট, লাংস, স্পাইনাল কর্ড, ইউরেথ্রা এগুলো তো গুলি লাগা সত্ত্বেও কি হয়েছে ডাক্তার সাহেব? আমরা তাকে বাঁচাতে পেরেছি। অপারেশন সাকসেসফুল হয়েছে। কিছুক্ষণের মধ্যে আকাশে জ্ঞান ফিরবে। ডাক্তার সাহেব, আপনি আমাকে বাঁচালেন ডাক্তার সাহেব। এটা তো আমার দায়িত্ব ছিল। মা বৃষ্টি, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুমি আমার জন্য চিন্তা করো না, আকাশই আমার জীবন বাঁচিয়েছে। ও বাবা আকাশ, এখন কেমন আছো বাবা? তুমি অনেক সহযোগিতার পরিচয় দিয়েছো বাবা, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আরে আব্বা, হাত ছাড়েন, হাতে ব্যথা। সরি আব্বা, তুমি আব্বা ডাকলে কেন? বৃষ্টি, এটা কি? ও ড্যাডি, তুমি কিচ্ছু বুঝো না। তুই এটা আমাকে আগে বলবি না? দাঁড়া, এখন ব্যবস্থা করছি। জুনায়েদ সাহেব, বলুন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? মানে আপনার ছেলে আকাশকে আমার বৃষ্টির জন্য কি দেবেন? মানে ওই মেয়ে, তারপরে আপনি দেবো কেন জায়গা প্যাচেন নাকি? এবার যা ফোন আমার কোলে রয়েছে একবার আপনি বেশ সাহেব, মানে আমার পুরো মিস আপনি বুঝছেন না ব্যাপারটা? বুঝতে পারছেন? বেশ সাহেব, বেশ সাহেব, আমি তো সেই কথাই বলতে যাচ্ছি। আমার মেয়ের বৃষ্টির সাথে আপনার আকাশকে আমি বিয়ে দিতে যাচ্ছি। আরে ভাই আগে বলবেন তো, কি হয়ে গেল? মাইন্ড করলেন নাকি? না না, ওকে ঠিক আছে। আকাশ এদিকে আয়। হ্যাঁ মা বৃষ্টি, আকাশ, মা বৃষ্টি, এই মাহারা আকাশকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আব্বু, 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 তুমি আমার আব্বু। আব্বু মানে? আব্বু, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। কি গিফট? চলে গেছে। আমরা আপনাদের জন্য স্পেশালি জুনিয়রদের জন্য 49 এবং 48 এর জন্য ক্যান্টিন এক্স ব্যবস্থা করা হয়েছে। আসিন, তুই কি জীবনে কোনোদিন চেঞ্জ হবি না? এত সুন্দর একটা সিনেমা হলো, কত সুন্দর আমাদের বাংলা সিনেমা, তারপরে তোর ফ্যাশনের কোনো আপগ্রেড নাই। সত্যি কথা বলতে কি, এগুলো কোনো ফ্যাশন? ফ্যাশন হচ্ছে যেটাতে আমি নিজে কমফোর্ট ফিল করবো, যেটাকে আমি নিজেকে ফ্যাশন মনে করবো, সেটাই ফ্যাশন। বুঝেছিস? ঠিক আছে বাবা, তুমি কমফোর্ট ফিল করো, কিন্তু আমরা গ্লোবাল নেটওয়ার্কে থাকি। এক একটা ফিল্ম রিলিজ হয়, এক এক ধরনের ফ্যাশনের আপগ্রেড হচ্ছে, এটা তো মাথায় রাখতে হবে। আস্তে আস্তে তাহলে বল, এখন লেটেস্ট ফ্যাশন আপগ্রেডটা কোনটা? লেটেস্ট ফ্যাশন আপগ্রেড ঠিক আছে, ফিল্মি ফ্যাশন সাথে দেখবে এক একটা ফিল্ম আসে, এক একভাবে ফ্যাশন আপগ্রেড হয়। অত কিছু বুঝি না, তবে দর্শকদের জন্য শেষবারের মতো একটা ফিল্মি ফ্যাশন শো আয়োজন করতে পেরেছি। ধন্যবাদ। छोड़ दो आंचल, जमाना क्या कहेगा? ओ छोड़ दो आंचल, जमाना क्या कहेगा? हाँ हाँ हाँ, इन अदाओं का जमाना भी है दीवाना, दीवाना क्या कहेगा? ओ छोड़ दो आंचल, जमाना क्या कहेगा? हाँ हाँ हाँ, इन अदाओं का जमाना भी है दीवाना, दीवाना क्या कहेगा? हाँ हाँ हाँ, छोड़ दो आंचल, जमाना क्या कहेगा? मैं चली
जिसे ढूंढता हूँ मैं हर कहीं, जो कभी मिली मुझे है नहीं, मुझे जिसके प्यार पर हो यकीन, वो लड़की है कहाँ? जिसे सिर्फ मुझसे ही प्यार हो, जो ये कहने को भी तैयार हो, सुनो तुम ही मेरे दिलदार हो, वो लड़की है कहाँ? आए यूं मुस्कुराए, तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए, तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। अब तो मेरा दिल जाके न सोता है, क्या करूँ आए कुछ कुछ होता है, क्या करूँ आए कुछ कुछ होता है। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। अब तो मेरा दिल जाने न सोता है, क्या करूँ आए कुछ कुछ होता है, क्या करूँ आए कुछ कुछ होता है। लगती है, हौले हौले से दवा लगती है, हौले हौले से दुआ लगती है। हौले हौले चंदा बढ़ता है, हौले हौले घूंघट उठता है, हौले हौले से नशा चढ़ता है। तू सब्र तो कर मेरी यार, जरा सांस तो ले दिलदार, चल फिक्र न गोली मार यार, है दिन जिंदड़ी दे चार। हौले हौले हो जाएगा प्यार, चलेगा हौले हौले हो जाएगा प्यार, हौले हौले हो जाएगा प्यार, चलेगा हौले हौले हो जाएगा प्यार। ताकते रहते तुझको
जिस्मों का है ये जलवा, जिस्मों का है ये जलवा, शोहरत भी दे ये जलवा, मकसद भी है ये जलवा. Tell 'em like it is. I please you. दिल कहीं लगे ये जलवा, मैं कहीं लगे ये जलवा, ऐसा ही नशा ये जलवा, मजा ही मजा. नशा ही नशा. Throw it up, throw it up. जलवा. आग सी रवानियाँ, लेती गए अंधारियाँ. ये जला दे दिलों में चिंगारियाँ. ये जलवा, ये जलवा, फैशन का है ये जलवा. ये जलवा, ये जलवा, फैशन का है ये जलवा. ये जलवा, ये जलवा, फैशन का है ये जलवा. ये जलवा, ये जलवा, फैशन का है ये जलवा. She got me stalling in her. Not even smiling in her. She got me stalling in her. अदा का नजराना, हर जुबा को अफसाना, हर किसी पे छा जाना. ये जलवा, करते सबको मस्ताना. ज़माना जीताना, दिन नज़ारे दिखलाना. ये जलवा, और किसी रवानियों, लेती गई अंधियारियाँ. ये जला दे दिलों में चिंगारियाँ. ये जलवा, फैशन का है ये जलवा. ये जलवा, ये जलवा, फैशन का है ये जलवा. ये जलवा, ये जलवा, গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই. আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় দেখি সুর. আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর. বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর. আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ. আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই. আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই. আমি বাংলায় নাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার. আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার. শুধু দর্শক মণ্ডলী, আজ 3রা ফেব্রুয়ারি, আর মাত্র 18 দিন পরে আসছে আমাদের জাতীয় জীবনের অহংকার, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস. ভাষার টানে, মাটির টানে আর অস্তিত্বের প্রশ্নে আমরা বারবার ফিরে আসি এই বাংলায়. তাই ভাষা সৈনিকদের প্রতি আমরা উৎসর্গ করছি আজকের এই অনুষ্ঠানটি. আরও শুভকামনা রাখছি আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সেই বীর সেনানীদের প্রতি. আশা করি সেই বীর সেনানীরা আমাদের জন্য অবশ্যই নতুন কোনো যুদ্ধ বিজয়ের ঘোষণা নিয়ে আসবে. আমরা তাদের প্রতি শুভকামনা রেখে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি. শুভরাত্রি. ধন্যবাদ সবাইকে. মাছ খান থেকে তুই আমি আগে চলে গেছি ভিডিও রাখি না না আমরা এখানে দাঁড়াচ্ছি। আমি তো চলে গেছে যা করে চলে